সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা শুরু করতে চলেছি। কর্মক্ষেত্রের কথা বললে মেষ রাশির জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি বেশ ভালোই কাটতে চলেছে। আগস্ট মাসের গ্রহ সন্নিবেশে শনি মহারাজ, যা আপনাদের দশম ঘরের অধিপতি, আপনাদের একাদশ ঘরে গোচর করছেন, যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই সফলতা আসবে। আগামী মাসে আপনাদেরকে কর্মক্ষেত্রে নতুন কোনো ডিপার্টমেন্টে বা নতুন কোনো কাজের জন্য নিয়োগ করা হবে, যা আপনারা খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও সফল হবেন। কর্মক্ষেত্রে কাজের অত্যাধিক চাপ থাকার কারণে আপনাদের শারীরিক অবস্থার অবনতি হতে পারে, তাই সেদিকটা খেয়াল রাখবেন। মাসের প্রথমার্ধে রবি আপনাদের চতুর্থ ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ঘরে পতিত হচ্ছে, যার ফলে কর্মক্ষেত্রে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আশা করতে পারেন। আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বুধ পঞ্চম ঘরে শুক্রযুক্ত অবস্থায় গোচর করছেন। এর ফলে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা এখনও কোনো কর্মক্ষেত্রে নিজেকে জড়াতে পারেননি বা বেকার অবস্থায় আছেন, তাদের চাকরি পাওয়ার এক সুন্দর সুযোগ আসতে চলেছে। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের একাদশ ঘরে গোচর করে যাবেন, তখন রবির সপ্তম দৃষ্টি শনির ওপর পতিত হবে এবং শনির সপ্তম দৃষ্টি রবির ওপর পতিত হবে, যার ফলে একটি বিষ যোগ তৈরি হবে। এর ফলে কর্মক্ষেত্রে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে আপনার কোনো ইগোর ক্ল্যাশের সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আপনার সহযোগীরা বা আপনার কলিগরা আপনার বিভিন্ন ক্ষেত্রে সবসময় সহায়তা করবেন। তবে 24শে আগস্ট থেকে যখন শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশানের মুখোমুখি হতে হবে। এই সময় আপনার প্রতিপক্ষরা আপনাকে বিভিন্ন বিষয়ে ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লাগবে, তাই এই সময়টা আপনাদেরকে সাবধানে অতিবাহিত করতে হবে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী আগস্ট মাসটি খুব ভালো কাটতে চলেছে। আপনারা আপনাদের ব্যবসায় খুব ভালো প্রতিষ্ঠা লাভ করতে চলেছেন। ব্যবসার জগতে আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা আরও বৃদ্ধি পেতে চলেছে। মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র বুধের সাথে যুক্ত হয়ে আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন, যার ফলে আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠা, মান সম্মান, ব্যবসা অগ্রগতি একসাথে সবই হতে থাকবে। 24শে আগস্ট যখন শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদেরকে ব্যবসার জন্য কিছু মূলধন বিনিয়োগ করতে হবে, কিন্তু এই বিনিয়োগটি আপনাদের ভবিষ্যৎকে আরও সুনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। আগামী আগস্ট মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকের কথা বললে মোটামুটি যেতে চলেছে। আপনাদের পঞ্চম ঘরে বুধ ও শুক্র একসাথে গোচর করছেন এবং তাদের সপ্তম দৃষ্টি একাদশ ঘরে থাকার জন্য আয় ভাগ্যে আপনারা ভালোই সুফল অর্জন করতে সফল হবেন। এছাড়া আপনাদের একাদশ ঘরের অধিপতি শনি মহারাজ বক্র গতি অবস্থায় আপনাদের একাদশ ঘরেই গোচর করছে। এর ফলে আপনাদের হয়তো আয় বৃদ্ধি হবে, কিন্তু তার গতিটা হবে ধীর প্রকৃতির। কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে রাহু গোচর করার জন্য আপনাদের ব্যয়ও অত্যাধিক মানে বেড়ে যেতে পারে। আপনারা আপনাদের আয় ব্যয় সমতা রাখতে সবসময় পেরে উঠবেন না, তাই আগে থেকেই একটা প্ল্যানিং করে নেওয়া আপনাদের পক্ষে লাভজনক হবে। আপনাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতি ও মঙ্গল গোচর করার জন্য আপনারা পারিবারিক কোনো সম্পত্তি পেতে পারেন বা পরিবারে কোনো সম্পত্তি আসতে পারে এবং সেখান থেকে আপনারা ভালো মতো লাভবান হতে পারেন। 15ই আগস্টের পর রবি যখন আপনাদের পঞ্চম ঘরে গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে পতিত হবে, তখন থেকে আপনাদের আয়ভাগ্য আরও বৃদ্ধি পেতে থাকবে। এছাড়া রবির এই অবস্থান আপনাদেরকে সরকারি ক্ষেত্র থেকেও কিছু মুনাফা অর্জনের সুযোগ করে দিতে পারে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও আর্থিক ভাগ্য ভালোই কাটবে। আপনাদের কেবল
ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। মেষ রাশির অধিপতি মঙ্গল বর্তমানে দ্বিতীয় ঘরে গোচর করছেন এবং একটি শক্তিশালী অবস্থানে রয়েছেন, যার ফলে আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মাসের শেষ ভাগে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের স্বাস্থ্যের আরও উন্নতি ঘটবে। কিন্তু তিনটি গ্রহের অবস্থান মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল না থাকার জন্য বিভিন্ন রকম স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাদের জীবনে আসবে। তার মধ্যে প্রথম হলো শনি। শনি আপনাদের একাদশ ঘরে বক্রী অবস্থায় গোচর করছে এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতেই পড়ছে, যার ফলে হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাড়ে ব্যথা, আর্থারাইটিস ইত্যাদি রোগ আপনাদের জীবনে নিয়ে আসতে পারে। দ্বিতীয় এবং তৃতীয় হলো রাহু ও কেতুর অবস্থা। রাহু আপনাদের দ্বাদশ ঘরে এবং কেতু আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করছে। এই অবস্থান আপনাদেরকে নিজের শরীরের প্রতি উদাসীন করে তুলতে পারে, যার ফলে বিভিন্ন রোগ আপনাদের জীবনে আসতে পারে। আপনারা অসাবধানতার কারণে বিভিন্ন রোগে জর্জরিত হয়ে উঠতে পারেন। তাই এই সময়টা আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত হবে। আমরা যদি আপনাদের প্রেমের সম্পর্কের কথা বলি, তাহলে মাসের শুরুতে বুধ ও শুক্রের মতো সৌম্য গ্রহ আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন, যার ফলে আপনাদের প্রেমজ জীবনের সম্পর্কের আরও তীব্রতা বাড়বে। আপনারা একে অপরের সাথে সুন্দর মুহূর্তের উপভোগ করবেন এবং অনুকূল সময় অতিবাহিত করবেন। তবে একাদশ ঘরে শনি মহারাজের অবস্থানের জন্য এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য সময় অসময় আপনাদের সম্পর্কের কিছু পরীক্ষা আপনাদের সবসময় দিয়ে যেতে হবে। 15ই আগস্টের পর যখন রবি আপনাদের পঞ্চম ঘরে গোচর করে যাবেন, তখন আপনার সম্পর্কে যিনি আছেন তার চাকরি পাওয়ার একটি বিশেষ যোগ তৈরি হবে। তারা যদি কোনো এই সময় কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকেন, তাহলে তাতে তারা উত্তীর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তবে এই সময় আপনারা শুধু এইটুকু কথা মনে রাখবেন যে আপনারা আপনাদের প্রিয়জনকে পূর্ণ সম্মান প্রদান করার চেষ্টা করবেন এবং তাদের কথাবার্তাগুলি মনোযোগ সহকারে শুনবেন। আমরা যদি বিবাহিতদের কথা বলি, তাহলে আগামী মাসটি আপনাদের জন্য অনুকূল যেতে চলেছে। আপনাদের মাসের প্রথমার্ধে শুক্র, যা আপনাদের সপ্তম ঘরের অধিপতি, পঞ্চম ঘরে গোচর করার জন্য আপনাদের বিবাহিত জীবন খুবই সুন্দরভাবে আপনারা কাটাতে চলেছেন। একজন আদর্শ স্বামী বা স্ত্রী হিসাবে আপনারা আপনাদের বিবাহিত জীবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। তবে 24শে আগস্টের পর যখন শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করে যাবেন এবং কেতু যুক্ত হয়ে যাবেন, তখন আপনারা আপনাদের জীবনসঙ্গীর জন্য স্বাস্থ্যক্ষেত্রে কিছু খরচ করতে হবে এবং এই সময় আপনাদের বিবাহিত জীবনে কিছু উত্তেজনার মুহূর্ত আসতে পারে। তাই এই সময়টা একটু সাবধানে থাকবেন। পারিবারিক দিক থেকে আগামী আগস্ট মাসটি আপনাদের মধ্যম প্রকৃতির হতে চলেছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র পঞ্চম ঘরে থাকার জন্য পারিবারিক জীবনে সুখ থাকবে, একে অপরের প্রতি ভালোবাসা সম্প্রীতি বজায় থাকবে। দ্বিতীয় ঘরে বৃহস্পতি ও মঙ্গল একত্রে গোচর করার জন্য আপনাদের পারিবারিক সম্পত্তির বিষয় বা জমি জমার বিষয় কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে, অথবা পুরনো কোনো সম্পত্তিকে নতুন করে রিনোভেট করা বা সেগুলিকে বেচে দেওয়ার কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। শুক্র, যে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি, মাসের শেষার্ধে যখন আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবে, তখন আপনাদের পারিবারিক জীবনে কিছু বিবাদের সৃষ্টি হতে পারে। তাই এই সময় চেষ্টা করবেন এই পারিবারিক বিবাদ থেকে দূরে থাকা। আপনার ভাই বোনেরা আপনাদের বিভিন্ন কাজে সহযোগিতা করবে এবং আপনার ভালো ভাই বোন হওয়ার দায়িত্ব তারা সুষ্ঠুভাবে পালন করবে। তবে আপনাদের যদি কেউ দিদি বা দাদা থেকে থাকে, তাদের সাথে আপনাদের কিছু তিক্ততার মুহূর্ত আপনাদের সম্মুখীন হতে হবে। তবে বড় কোনো ঝামেলা বা অশান্তির জায়গা নেই। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, বজরংবলীর পূজা করবেন, কলা গাছে জল নিবেদন করবেন এবং
প্রত্যেক দিন সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। আশা করছি বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।